হাই দেয়ার। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে এসএসসি কেমিস্ট্রিতে ভালো করবে। যাদের কেমিস্ট্রিতে অলরেডি প্রিপারেশন মোটামুটি ভালো আছে, অর্থাৎ কম বেশি সব অধ্যায়গুলো তুমি পারো, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি না। আমার টার্গেট হচ্ছে যাদের অবস্থা মোটামুটি আছে অথবা যারা এখনও কিছুই পারে না, তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি। সো কেমিস্ট্রিটা আমার কাছে মনে হয় তুলনামূলক একটি ট্রিকি সাবজেক্ট, কারণ তোমরা কেমিস্ট্রি যখন পড়বে তোমাদের একই সাথে বিভিন্ন জিনিস শিখতে হবে। প্রথম কথা ক খ শিখতে হবে, এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে, ঘ গ-এর জন্য তোমার বিভিন্ন ধরনের টার্ম, বিভিন্ন ধরনের নীতি এগুলো শিখতে হবে, এবং সাথে গ-তে কিছু ম্যাথও থাকবে। কিছু অধ্যায় ম্যাথ আছে, আবার কিছু অধ্যায় দেখা যায় যে তোমার বিক্রিয়া আছে, অর্থাৎ তোমার কেমিস্ট্রিতে ভালো করার জন্য বিভিন্ন জিনিসের উপর আয়ত্তে আনতে হবে। তো তুমি কিভাবে কেমিস্ট্রিতে মোটামুটি এই মুহূর্ত থেকে যদি পড়াশোনা করো তাহলে এসএসসি তে ভালো রেজাল্ট আনতে পারবে, সে নিয়ে আজকে আলোচনা করব। তো যদি এখনও তেমন কিছুই পড়া না হয় তাকে, যেহেতু তোমাদের এসএসসি মোটামুটি কাছেই চলে আসে, তাহলে আমি বলবো তাহলে তুমি কিছু টার্গেটেড অধ্যায় পড়ো। যে অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হয় ওই অধ্যায়গুলো পড়বে। তো কোন অধ্যায়গুলো সহজ আমি বলে দিই, যে কোন অধ্যায়গুলো সহজ মনে হতে পারে তোমার কাছে যদি এখন থেকে শুরু করো। তোমরা যদি দ্বিতীয় অধ্যায়গুলো পড়ো, তৃতীয় অধ্যায় পড়ো, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম, এই 5টা অধ্যায় যদি ভালো করে পড়ে যাও তাহলে ইজিলি 5টা সৃজনশীল আনসার করতে পারবে। তখন এই 5টা অধ্যায় থেকে কোন টপিকগুলো পড়বে? তো আমি তোমার এর জন্য, যদি তুমি নিজে থেকে বোর্ড অ্যানালাইসিস করো তাহলে এটা তোমার জন্য ভালো হবে। যেমন আমি যদি বলি পঞ্চম অধ্যায় থেকে কী আসতে পারে, পঞ্চম অধ্যায় তোমার মাত্র 3টা টপিক থেকে প্রশ্ন আসা সম্ভাবনা, প্রশ্ন আসে সবসময় এই 3টা টপিক থেকে। প্রথমটা হচ্ছে আয়নিক বন্ধন, দ্বিতীয়টা হচ্ছে সমযোজী বন্ধন, তৃতীয়টা হচ্ছে পোলারিটি। অর্থাৎ তুমি বোর্ড অ্যানালাইসিস করলে দেখতে পারবে যে ম্যাক্সিমাম বোর্ডই 90% বোর্ডই এগুলো থেকে প্রশ্ন করছে। এভাবে তুমি প্রতিটা অধ্যায় এভাবে যদি তুমি চেক করো, যেমন চতুর্থ অধ্যায় চেক করো, তাহলে দেখবে যে তোমার একটি পরমাণুর আকার বড় হচ্ছে, কখন বড় হবে, ছোট হবে, এই ধরনের প্রশ্নগুলো আসছে। তারপর তোমার অন্য অধ্যায়, তৃতীয় অধ্যায় সম্ভবত সহজ, সেখানে তোমার একটি পরমাণুর পর্যায় বের করতে বলবে, গ্রুপ বের করতে হবে, এই ধরনের প্রশ্নগুলো আসে। অর্থাৎ তুমি যদি বোর্ড অ্যানালাইসিস করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে তোমার কোন ধরনের প্রশ্নগুলো তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। শুরুতে বইটা পড়বে, অর্থাৎ তোমার ভালোভাবে একটা জিনিস বেসিক ক্লিয়ার করতে হবে। যে কোনো অধ্যায়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তুমি যে কোনো অধ্যায় পড়ো না কেন তোমার বেসিকটা অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে। বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি ধীরে ধীরে তুমি গাইডের সৃজনশীল যখন সলভ করতে যাবে সব কিছু তোমার কাছে ইজি মনে হবে, এবং যখন গাইডের সৃজনশীলগুলো সলভ করবে দেখবে যে একই টপিক থেকে বারবার সব কিছু রিপিট হচ্ছে। এবং অবশ্যই তোমার কোহটা খুব ভালোভাবে পড়তে হবে। এবং সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে কিছু বিক্রিয়া আছে এবং ছোটোখাটো কিছু ম্যাথ আছে, জারণ সংখ্যা বের করে, এগুলো ইজিলি পারবে। তো এটা হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশন একদম খারাপ, তারা এই এই নীতি ফলো করে ভালো করতে পারবে। যাদের প্রিপারেশন মোটামুটি আছে তাদের ক্ষেত্রে সৃজনশীলে টার্গেট অধ্যায় করে পড়লে কোনো প্রবলেম হবে না। আর যাদের প্রিপারেশন অনেক ভালো তাদের ক্ষেত্রে তো প্রবলেম নেই, সব কিছু ভালোভাবে পড়বে। ওখানে হচ্ছে এমসিকিউর জন্য কি সব পড়া লাগে? অবশ্যই এমসিকিউর জন্য তোমার তো জাস্ট সিকিউর জন্য যদি তুমি কিছু টার্গেট অধ্যায় রেখাও দাও, বাট এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে। তো এমসিকিউর জন্য এমসিকিউ বেসড তোমার যদি মনে হয় যে আমার তো সবগুলো অধ্যায় কভার করতে পারছি না, তাহলে তুমি এমসিকিউর জন্য আলাদা ক্লাস দেখতে পারো অন্যান্য অধ্যায়, অন্যান্য চ্যাপ্টারগুলোর জন্য। তো এটাই হচ্ছে তোমাদের জন্য আমার পরামর্শ, যারা মোটামুটি লেভেলে আসো এবং যারা একদম পড়াশোনা করে না তাদের জন্য। শুরুতে বেসিক ক্লিয়ার করবে, বেসিক ক্লিয়ার করে এই অধ্যায়গুলোর তুমি জাস্ট গাইডের সৃজনশীলগুলো ভালোভাবে সলভ করবে। যেগুলোতে বিক্রিয়া আছে, মোটামুটি কিছু বিক্রিয়া লাগে তোমার সপ্তম অধ্যায়, তো এইসব বিক্রিয়াগুলো পড়াশোনা করবে। আর ওইগুলো তো অন্যান্য অধ্যায়গুলো তো ইজি আমার কাছে মনে হয়। আশা করি তোমরা একটা ভালো ফল আনতে পারবে যদি এভাবে পড়াশোনা করো। এবং এমসিকিউর জন্য অবশ্যই পুরো বইটা রিডিং পড়তে হবে, প্লাস কী বোঝাতে চাচ্ছে এইগুলো একটু বুঝতে হবে, এবং পাশাপাশি গাইডের এমসিকিউগুলো তো সলভ করতেই হবে, আদারওয়াইজ তুমি পারবে না। সো এটাই তোমাদের জন্য পরামর্শ।